নমস্কার বন্ধুরা, পূর্ণিমার রেসিপি অ্যাডভে সবাইকে স্বাগত জানাই। আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি এমন একটি রেসিপি নিয়ে এসেছি যা প্রায় সবাই তৈরি করতে পারেন, তবুও যারা নতুন গৃহিণী তাদের জন্য কিছুটা কাজে লাগতে পারে। আজ আমি বিয়েবাড়ি স্টাইলের চিংড়ি মাছের মালাইকারি রেসিপি নিয়ে এসেছি। চিংড়ি মাছের মালাইকারি তৈরি করার জন্য প্রথমে আমি এই রকম সাইজের কয়েকটা চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলোকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেব। এই দেখুন, চিংড়ি মাছগুলোকে এইভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার মাছগুলো যাতে সোজা থাকে সেই জন্য এরকম কাঠিয়ে নিয়ে মাছের মাথার দিক দিয়ে ঢুকিয়ে রেখে দিলাম, যাতে মাছগুলো ভাজার সময় মুড়ে না যায়। এরপর মাছে পরিমাণ মতো নুন ও হলুদ মাখিয়ে রেখে দিলাম। যেহেতু এই রান্নায় নারকেল দুধ লাগবে, তাই আমি এখানে কিছুটা নারকেল কোড়া নিয়েছি। এই নারকেল কোড়ার সাথে খানিকটা গরম জল দিয়ে মেখে নিয়ে একটা ছাঁকনির সাহায্যে এইভাবে চেপে চেপে দুধটা বের করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে চেপে চেপেও নারকেলের দুধটা বের করতে পারেন। এরপর কড়াইতে খানিকটা রিফাইন অয়েল নিয়ে নিলাম। তেলটা গরম হলে মাছগুলো হালকা করে ভেজে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে রাখবেন, যাতে পরবর্তীকালে কোনো ভিডিও আপলোড করলে আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। এইভাবে আমি সমস্ত মাছগুলোকে ভেজে নিলাম। এরপর ওই তেলে গোটা গরম মশলা যেমন তেজপাতা, গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ ফোড়ন দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম একদম লো রেখে 30 সেকেন্ডের মতো ভেজে নেব, যাতে ফোড়ন থেকে একটা সুন্দর স্মেল বের হয়। তখন একটা বড় সাইজের পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজা হলে 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। মশলাগুলো হালকা ভাজা হলে একটি মাঝারি সাইজে কুচনো টমেটো দিয়ে দিলাম। টমেটো সহ সমস্ত মশলাগুলো ভেজে নিয়ে খানিকটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এরপর 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ জিরে গুঁড়ো, 1/4 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে আরও সমস্ত মশলাগুলোকে 1 মিনিটের মতো ভেজে নেব। মশলাগুলোকে কষিয়ে নেওয়ার পর খানিকটা কাজু বাটা দিয়ে দিলাম। মশলাগুলো যাতে লেগে না যায় তার জন্য অল্প জল দিয়ে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিলাম। মশলা কষতে কষতে যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলে তখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেম সিম করে দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নেব। 3 থেকে 4 মিনিটের পর ঢাকা খুলে ঝোলটা যখন এরকম অবস্থায় আসবে তখন নারকেলের দুধগুলো দিয়ে দেবো। আবারও 2 মিনিটের মতো ফুটিয়ে নিলে প্রায় রান্না হয়ে যাবে। গ্রেভিটা যখন এই রকম অবস্থায় আসবে তখন উপর থেকে গরম মশলা বেটে দিয়ে দিলাম। আমি এখানে গোটা গরম মশলা বেটে দিলাম। আপনারা চাইলে গুঁড়ো গরম মশলাও ব্যবহার করতে পারেন। এরপর 1/2 চামচ ঘি ও খুব সামান্য চিনি ছড়িয়ে দিলাম। তৈরি হয়ে গেল একদম বিয়েবাড়ি স্টাইলে চিংড়ি মাছের মালাইকারি। তো বন্ধুরা, আজকের এই রেসিপি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।